পার্কিনসন ডিজিজ আসলে নিউরোডিজেনারেটিভ ডিজিজ। বয়সের সাথে সাথে সাধারণত দেখা যায় আমাদের ব্রেনের মধ্যে মধ্য মস্তিষ্ক বলে একটি জায়গা রয়েছে। সেই জায়গায় ডোপামিনার্জিক কিছু নিউরন, যেগুলি ডোপামিন নামে একটি নিউরোট্রান্সমিটার সিক্রেট করে, এবং যখন এই নিউরনগুলি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে, এই ধ্বংসের কারণে দেখা যায় যখন 70% মতো ধ্বংস হয়, তখন দেখা যায় এই রোগটি হয়। এই রোগের প্রাথমিক যে লক্ষণগুলি দেখা যায়, পেশেন্টরা কমপ্লেন করেন, আমি স্লো হয়ে গিয়েছি, আমি আগের মতো আর দ্রুত নেই। আমি দেখা যায় চা তৈরি করতে গেলে অথবা একটা শার্টের আমি বোতাম লাগাচ্ছি বা খুলছি, সেটা অনেক ধীর হয়ে গেছে আগে থেকে। এবং দেখা যায় যে হাত কাঁপছে, হাঁটার সময় দেখা যায় যে কুঁজো হয়ে হাঁটছেন, হাঁটাটাও অনেক স্লো, অনেক ধীর গতির। সাথে সাথে আবার দেখা যায় যে চেহারার মধ্যে কিছু ছাপ চলে আসে, ডিপ্রেশন অথবা ভাবলেশহীন আমরা একটা শব্দ ব্যবহার করি, সেরকম একটি ছাপ চলে আসে। মোটামুটি এইসব উপসর্গগুলি পার্কিনসন ডিজিজের প্রধান উপসর্গ। এটি সাধারণত বয়স্ক মানুষদেরই হয়। সাধারণত দেখা যায় 60+ হলেই এটি দেখা দেয়, কিন্তু তাই বলে যে ইয়াং পেশেন্টদের হবে না সেটা কিন্তু নয়। এটা দেখা যায় কি এমনকি আর্লি 20s মানে 20-এর আগেও হতে পারে। সেসব ক্ষেত্রে দেখা যায় যে এর কোনো না কোনো কারণ থাকে, মানে এর ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কারণ থাকে। সেটা টক্সিনের কারণে হতে পারে, কোনো মেডিসিনের কারণে, সাইড এফেক্টের কারণে হতে পারে। পার্কিনসন ডিজিজটা আসলে সম্পূর্ণ ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে হয়। মানে কোনো একজন নিউরোলজিস্ট ওনার কাছে যদি যান, তাহলে উনি যেই উপসর্গগুলি দেখে ডায়াগনোসিস করতে হয়। সব রকমের পার্কিনসনের যে আমরা মুখের যে মেডিকেশন, এগুলি প্রত্যেকটি অ্যাভেলেবল আমাদের দেশে, এবং বিভিন্ন কোম্পানি এটা তৈরি করে থাকে, এবং এগুলির দামও খুব বেশি নয়। মেডিসিন ছাড়াও অন্য কিছু করা যায়, এমনকি সার্জারি পর্যন্ত করা যায়। কি করলে রোগটা প্রিভেন্ট হবে বা হবে না, সেটা আসলে এখনো পর্যন্ত গবেষণায় আসেনি। এরকম অনেক গবেষণা চলছে। হয়তো আমরা নিয়ার ফিউচারে আমরা কিছু জানতে পারবো যে এসব করলে রোগটি হবে না। কিন্তু নর্মালি আমরা যদি আমাদের লাইফস্টাইল ভালো হয়, রেগুলার আমরা এক্সারসাইজ করি, হেলদি থাকি, এবং ভালো আমাদের খাবারের হ্যাবিট যদি ভালো হয়, যেসব খাবারের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শাকসবজি যেগুলি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলি দেখা যায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জেনারেলি বাড়ায়। তো এগুলি খেলে আমাদের অন্যান্য রোগের মতো আমরা এই রোগ থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারবো।